ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই ডিএ না বাড়ালেও কিন্তু খুশি সবাই। সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর.জি. কর হাসপাতালে ঘটনার জেরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে প্রতিবাদ এবং মোমবাতি হাতে বিচারের দাবি থেকে রাস্তায় নেমেছে লক্ষ মানুষ। এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ঘোষণা করা হচ্ছে সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরেই কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে চলেছে সরকারি কর্মচারীরা। সেটা পূরণ না হলেও কিন্তু এবার কর্মীদের খুশি করতে বড় ঘোষণা এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফে। কর্মচারীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হেলথ স্কিমের দৌলতে চিকিৎসার টাকা দেওয়া হয়। তবে এতদিন শারীরিক অসুস্থতার জন্যই টাকা দেওয়া হতো, এবার প্রথমবার মানসিক চিকিৎসার জন্য টাকা পাবেন কর্মীরা। হ্যাঁ, ঠিকই দেখেছেন বা শুনেছেন, 2024-এ দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই কর্মীদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে এমন একটা ঘোষণার পর খুশি কর্মীরা। হেলথ স্কিমে মিলবে আরও বেশি সুবিধা। আসলে যতদিন যাচ্ছে আমাদের কাজের চাপ থেকে পারিপার্শ্বিক ঘটনার জেরে কিন্তু মানসিক চাপ বাড়ছে। সেটা বাইরে থেকে বোঝার উপায় না থাকলেও কিন্তু পরবর্তীকালে বড় কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমন কোনো ঘটনা এড়ানোর জন্যই কিন্তু কর্মচারীদের নিউরোসাইকোটিস্ট চিকিৎসার সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। এবং আগে হাসপাতালে ভর্তি হলে তবেই চিকিৎসার খরচ দিত সরকার। তবে এখন সেই নিয়মে অনেকটাই বদল হলো। 17টি এমন অসুখ রয়েছে যার জন্য কিন্তু হাসপাতালে না গিয়েও বাড়ি থেকে চিকিৎসা করলেও টাকা পাওয়া যায়। এবার কিন্তু সেই তালিকায় সংযুক্ত করা হলো মানসিক স্বাস্থ্য ও স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসাকে। এর ফলে কিন্তু বহু কর্মী উপকৃত হবেন বলে কিন্তু মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গতকাল কর্মীদের জন্য অতিরিক্ত একটি ছুটিও কিন্তু ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে। আগামী 14ই সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে কিন্তু সমস্ত সরকারি প্রতিষ্ঠান, যেমন অফিস, স্কুল, কলেজ ছুটি থাকবে, তেমনই কিন্তু তবে কিন্তু এত কিছু হলেও কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা মেলেনি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।